আগামীকাল 15 ডিসেম্বর থেকে দুয়ারে সরকারের 2023 সালের সর্বশেষ দুয়ারে সরকার শুরু হতে চলেছে এবং আপনারা এই দুয়ারে সরকারের জন্য কোন প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন বা কটি প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ হবে, কি কি সুবিধা থাকবে সমস্ত বিষয় নিয়ে জানাবো। এবং যাদের ঘূর্ণিঝড় মিগজামের প্রভাবে যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতের প্রভাবে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে, সেই কৃষকদের ফসলের ক্ষতিপূরণ কিন্তু দুয়ারে সরকার শিবির থেকে ফর্ম পূরণের মাধ্যমে পেতে পারেন। কিভাবে পাবেন সে সম্পর্কে ভিডিওতে আজকে জানাবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা চ্যানেল নতুন হয়েছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দুয়ারে সরকার শিবির থেকে কিন্তু অনেকগুলো প্রকল্পে আপনারা সুবিধা লাভ করছেন বহুদিন ধরে। এবার এই দুয়ারে সরকার শুরু হতে চলা 15 ডিসেম্বর থেকে শুরু হতে চলা দুয়ারে সরকার শিবির থেকে আপনারা কিন্তু 36টি প্রকল্পের জন্য সুবিধা পেতে পারেন। এই 36টি প্রকল্পের বিষয়ে অনেক মানুষ জানেন আর অনেক মানুষ জানেন না। তো যাদের জানেন না তারা আজকের ভিডিওতে আপনারা জেনে নেবেন। তো এখানে দুয়ারে সরকার শিবির থেকে যে ক্যাম্পগুলি শুরু হচ্ছে সেখানে যে সুবিধাগুলি পাওয়া যাচ্ছে, তো দুয়ারে সরকার শিবির থেকে যে প্রথমে স্কিমটা শুরু হচ্ছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এবং দ্বিতীয়টি হচ্ছে কেসিসি, 3 নম্বর হচ্ছে কৃষক বন্ধু, 4 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাপ্রুভাল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ডিপ স্প্রিংকলার, অর্থাৎ আপনার জমিতে যে ফোয়ারার মাধ্যমে চাষ করার সুবিধা সেগুলো আপনার এখান থেকে আবেদন করতে পারবেন বাংলা কৃষি সেচ যোজনার মাধ্যমে। এবং 5 নম্বর হচ্ছে কেসিসি এআরডির জন্য আপনারা আবেদন করে নিতে পারবেন। 6 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট আপনারা বানাতে পারবেন, এখান থেকে আবেদন করতে পারবেন এসটি এসসি ওবিসিরা। 7 নম্বর হচ্ছে মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। 8 নম্বর হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আবেদন। 9 নম্বর হচ্ছে তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদন, যেটা হচ্ছে আপনারা ওল্ড এজ বা পেনশন প্রকল্পে। 10 নম্বর হচ্ছে আপনাদের ব্যাংকের সমস্ত রিলেটেড, এখানে নতুন পাসবই খুলতে পারবেন বা ব্যাংকিং যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। 11 নম্বর হচ্ছে মৎস্যজীবী ক্রেডিট কার্ডের সুবিধা এখান থেকে পেতে পারেন। 12 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান, মৎস্যজীবীদের জন্য রেজিস্ট্রেশন এখানে শুরু হবে। 13 নম্বর হচ্ছে খাদ্যসাথী, অর্থাৎ আপনার রেশন কার্ডের সমস্ত প্রকল্পের সুবিধা এখান থেকে পেয়ে যাবেন। 14 নম্বর হচ্ছে আপনার মিশন ইরিগেটেড ডেভেলপমেন্ট হর্টিকালচার, অর্থাৎ রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার জন্য আপনারা এখান থেকে সুবিধা পেয়ে যাবেন। এটা নতুন শুরু হয়েছে, নতুন প্রকল্প। 5 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট। 16 নম্বর হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। 17 নম্বর হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আধার রিলেটেড যে কোনো ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন, কিন্তু আধার রিলেটেড কোনো কাজকর্ম সেখান থেকে হবে না। 19 নম্বর হচ্ছে বিনামূল্যে শ্রমিক সুরক্ষা যোজনা, যেটা 25 টাকার বই, 25 টাকায় বই খুলে আপনারা কোনো রকম ইনভেস্ট ছাড়াই আপনারা 60 বছর বয়সের পর এখানে সুবিধা নিতে পারবেন, যেটা কিন্তু আপনাদের এখন কোনো পয়সা লাগবে না। আগে 25 টাকা করে লাগতো, এখন কিন্তু লাগবে না। 20 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার, অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য রেজিস্ট্রেশন। 21 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ পাট্টা, অর্থাৎ আপনারা যদি কোনো জায়গার পাট্টা নিতে চান সেটাও আবেদন করতে পারবেন। 22 নম্বর হচ্ছে আপনার মাইনর ল্যান্ড এবং ল্যান্ড রিফর্স কারেকশন, অর্থাৎ আপনার জমি যে কোনো মিউটেশন বা কারেকশন করতে পারবেন। 23 নম্বর হচ্ছে ঐক্যশ্রীর জন্য আবেদন করতে পারবেন। 24 নম্বর হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, আপনার যদি ব্যবসা বাড়াতে চান সেক্ষেত্রে আপনি লোন নিয়ে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে আপনি ব্যবসাটা বাড়াতে পারবেন। তারপরে 25 নম্বর হচ্ছে এনলিস্টমেন্ট অফ আর্টিসিয়ান ওয়েভার, অর্থাৎ যারা হস্তশিল্প বা তাঁত শিল্পী আছেন তাদের জন্য রেজিস্ট্রেশন এখান থেকে হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন হবে উদ্যম পোর্টাল থেকে। 27 নম্বর হচ্ছে এসএইচজি ক্রেডিট লিঙ্কেজ, স্বসহায়ক দলের ক্রেডিট লিঙ্কেজ। 28 নম্বর হচ্ছে নিউ কানেকশন, নতুন ইলেকট্রিসিটি কানেকশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। 29 নম্বর হচ্ছে পার্টিয়াল ওয়েভার এবং ওল্ড ডিউসের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তারপরে 30 নম্বর হচ্ছে জয় জোহার, এটাও একটি ভাতা। কন্যাশ্রীর জন্য আবেদন, লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন, যেটা কিন্তু বেশ পপুলার হয়েছিল এক সময়, এখনো কিছু কিছু মানুষ যাদের বয়স 25 থেকে 60 বছর বয়স তারা আবেদন করতে পারবেন। 33 নম্বর হচ্ছে মানবিক প্রকল্পের জন্য আবেদন। 34 নম্বর হচ্ছে ওল্ড এজ পেনশনের জন্য আবেদন। 35 নম্বর হচ্ছে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন এবং 36 নম্বর হচ্ছে উইডো পেনশন বা বিধবা ভাতা। এবারে যে নতুন প্রকল্প এখানে চালু হয়েছে সেই নতুন প্রকল্পটা হলো রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, যেটা মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচারের জন্য, এটা হচ্ছে নতুন হয়েছে। তো দুয়ারে সরকার শিবির থেকে আরেকটি নতুন আরেকটি নতুন সুবিধা আপনারা পেয়ে যাবেন। ঘূর্ণিঝড় মিগজামের প্রভাবে যে সমস্ত কৃষকদের ফসলের আর্থিক ক্ষতিপূরণ হয়েছিল সেই সমস্ত কৃষকরা কিন্তু এখানে ক্ষতিপূরণ পেয়ে যেতে পারেন বাংলা শস্য বীমা যোজনার অন্তর্ভুক্ত। তো আপনারা যারা বাংলা শস্য বীমা যোজনার আবেদন করবেন
তাদের ফসলের কিন্তু ক্ষতিপূরণ আপনারা দুয়ারে সরকার শিবির থেকে ফর্ম পেয়ে যাবেন এবং ক্ষতিপূরণ আপনারা পরবর্তীকালে সেটা পেয়ে যাবেন। যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।